হ্যালো ফ্রেন্ডস, লেটস স্পিক ইন ইংলিশ। বন্ধুরা, আসুন আমরা ইংরেজি বলি। আমরা বর্তমান কাল বা বর্তমান সময়ের বাক্য এবং অতীতকালের বাক্য গঠন করতে শিখেছি, সেগুলো প্রয়োগ করছি আমাদের স্পিকিংয়ে। আসুন আজকে আমরা সেগুলোকে আরেকটুখানি ক্লিয়ারলি আলোচনা করি, শেয়ার করি। যদি আমি বলি রুনা, অথবা তার পরিবর্তে যে শব্দটা বসতে পারে সেটা হচ্ছে সি। রুনার নাউন, সেটা হচ্ছে প্রোনাউন। বারবার রুনা না বলে তার পরিবর্তে আমরা সি ইউজ করে থাকি। সুতরাং সি এবং আরেকটা সাবজেক্ট আমি নেব আই। তিনটে সাবজেক্টকে নিব আজকে, এবং ভার যথারীতি আমি উইশ, প্রে প্রার্থনা করা, এবং ওয়াক মানে হচ্ছে হাঁটা। এই তিনটে ভাগকে আমি নেব। এই তিনটে ভাগ কীভাবে বর্তমানকাল এবং অতীতকালে প্রয়োগ করি আমরা সেটা আলোচনা করছি। যখন প্রেজেন্ট টেন্স বা বর্তমান সময় আমরা এই উইশ বা প্লে বা ওয়াককে ব্যবহার করি, সেক্ষেত্রে রোনা বা তার পরিবর্তে ব্যবহৃত সি, এই দুটো ক্ষেত্রে আমাদের একটু কেয়ারফুল হতে হবে, সচেতন হতে হবে। কারণ রোনা হচ্ছে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই রোনা, সি, এগুলোকে আমরা এর ভার্বগুলোকে লং করে এস যুক্ত করে বা ইএস যুক্ত করে লং করে বলি আমরা। ইট ইজ ইংলিশ রুল বলতে হয় এটা অবশ্যই। আর এর উচ্চারণ শৈলী বা শুনতে ভালো লাগা মেলোডির জন্য এগুলো করা হয়। আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম রুনা উইশ, বর্তমানকালে রুনা প্রত্যাশা করে উইশেস, সেক্ষেত্রে উইশের পরে ইএস যুক্ত হবে। রুনা প্রার্থনা করে, রুনা প্রেজ। আর রুনা হাঁটে, রুনা ওয়াক্স। এই ক্ষেত্রে শুধুমাত্র একটা এস যুক্ত হচ্ছে, শুধু এস, ইএস যুক্ত হচ্ছে না, এস ওয়াক্স। এবং উইশেস আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে উইশ হচ্ছে না, উইশেস, এস ওখানে ইএস দিতে হচ্ছে। তারপরে প্রেজ এখানে রয়েছে, প্রেজ, প্রেজ ইজ, এর জন্য ইএস আসছে। ওয়াক্স এখানে সরাসরি একটা এস যুক্ত হচ্ছে শেষে, তাই ইএস প্রয়োজনীয়, শুধু একটা এস। এবার আসছি আপনাকে, এটা হচ্ছে বর্তমান সময়। আমি হাঁটি, আমার ক্ষেত্রে আর এস বা ইএস কোথাও যুক্ত হওয়ার প্রয়োজন নেই। আই ওয়ার্ক, আই প্রে, আই ওয়ার্ক, আই উইশ,